কয়েক বছর আগেও আমাদের রাজ্যে মাশরুম খাওয়ার তেমন একটা চল ছিল না। শুধু বড়সড় রেস্তোরাঁয় গেলে এই খাবারের দেখা মিলত। তবে বর্তমানে অনেকেই এই খাবার নিয়মিত খান। মোটামুটি বাজারে গেলেই এর দেখা আপনি পেয়ে যাবেন। তবে এখনও যারা মাশরুমকে ব্যাঙের ছাতা ভেবে এড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু বড়সড় ভুল করছেন। আপনাদের কোথাও একটা বিরাট ভুল হচ্ছে, কারণ এতে রয়েছে পুষ্টির ভাণ্ডার। প্রায় প্রতিদিন মাশরুম খেলেই মিলবে এই সব উপকার। জানেন কি কি উপকার পাওয়া যায় মাশরুম খেলে? তো এই মাশরুম কিভাবে খেতে হবে বা কিভাবে খেলে আমরা বেশি উপকার পাবো? এমনকি পুষ্টিবিদরা মনে করেন যে মাশরুম খাওয়ার কারণে ওজনও কমে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক মাশরুমের যত ঔষধি গুণ। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন এন্ড ব্লগ স্টোরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাঙালি এক খাদ্য রসিক জাতি। আমরা ভালো মন্দ খেতে পারলে আর কিছুই চাই না। তাই পৃথিবীর বিভিন্ন ধরনের খাবারের দিকে আমাদের মন চলে যায়। তাই কিছু বছর আগেও যা আমাদের রান্নাঘরে থাকতো না তাই এখন মজুদ রয়েছে। আর এই তালিকায় রয়েছে মাশরুম। তবে এই মাশরুমকে অনেকেই ব্যাঙের ছাতা ভেবে এড়িয়ে যাচ্ছেন। তারা কিন্তু বড়সড় ভুল করছেন। তাই মাশরুমকে অবহেলা করে লাভ নেই, বরং এর সম্পর্কে জেনে দ্রুত বাড়িতে নিয়ে আসুন। ভালো করে রান্না করুন, স্বাদের পাশাপাশি বহু উপকারও পেয়ে যাবেন। মাশরুম কিন্তু একেবারেই ফেলনা নয়। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। বিশেষত মাশরুমে আছে অনেকটা পরিমাণে জিঙ্ক। এই খনিজ কিন্তু শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত উপকারী। এছাড়াও মাশরুমে রয়েছে ভিটামিন ডি। হাড়ের গঠন ছাড়াও অন্যান্য কাজে এই ভিটামিন প্রয়োজন হয়। এছাড়া এতে রয়েছে সেলেনিয়াম, কপার, থিয়ামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, প্রোটিন ইত্যাদি। ব্লাড প্রেশার বৃদ্ধিজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। এদেশে প্রায় প্রতিটি বাড়িতেই হাই প্রেশারের রোগী দেখতে পেয়ে যাবেন। আর এই অসুখের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ বিভিন্ন ঘাতক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তাই রক্তচাপ কমাতে হবে। এক্ষেত্রে পটাশিয়াম যুক্ত মাশরুম খেলে এই সমস্যা কমে। এর মাধ্যমে রক্তনালী বিশ্রাম করতে পারে, ফলে ব্লাড প্রেশার কমে। তাই প্রেশার রোগীরা প্রায়শই এই খাবার খেতে পারেন। এবং ওয়েবমেড জানাচ্ছে যে ইমিউনিটি বাড়িয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা থাকলে অনায়াসে বহু সংক্রামক ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন। বিশেষত ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণকে সহজেই প্রতিহত করা যায়। এক্ষেত্রে মাশরুমে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এছাড়া গবেষণায় দেখা গিয়েছে যে মাশরুম ইমিউন সিস্টেমের ম্যাক্রোফেজকে উদ্দীপ্ত করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের কাজটি সঠিকভাবে করতে পারে। ওজন বেশি থাকাটা বিভিন্ন অসুখের কারণ। ওজন বাড়লে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এবার ওজন কমাতে যেমন শরীরচর্চা করতে হবে, ঠিক তেমনই ডায়েটে বদল আনা জরুরি। গবেষণায় দেখা গিয়েছে যে মাশরুম খাওয়ার কারণে ফ্যাট কমে, বিশেষত ভুঁড়ি থেকে মুক্তি মেলে। তাই ওজন কমাতে চাইলে মাশরুম থাক ডায়েটে। হাড়ের সমস্যা একটু বয়স বাড়লে দেখা যায়। মহিলাদের মধ্যে এই অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। আসলে মাশরুমে রয়েছে ভিটামিন ডি। এই ভিটামিন কিন্তু হাড়ের রোগের প্রকোপ কমায়। তাই বাতের ব্যথায় ভুক্তভোগীরা অবশ্যই মাশরুম খান। এতে শরীর সুস্থ থাকতে পারে। মাশরুম খাওয়ার একটি বড় সুবিধা হলো উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে এটি একজন ব্যক্তির বার্ধক্য এড়ায়। অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নির্মূল করে। এই ফ্রি রেডিক্যালগুলি বিপাক প্রক্রিয়ার সময় শরীরে তৈরি হওয়া বিষাক্ত পদার্থ। শরীর থেকে এই বিষাক্ত মুক্ত রেডিক্যালগুলিকে দূরে সরিয়ে মাশরুম উপকার করে। ক্যান্সার এমন একটি রোগ যার এখনও কোনো প্রতিকার নেই। আমরা কেবল রোগীর জীবনের উন্নতির জন্য অস্বস্তি কমাতে পারি। ক্যান্সার রোগীরা প্রায়শই তাদের খাবারে মাশরুম গ্রহণ করে, কারণ মাশরুমের পুষ্টি ও ভিটামিন ব্যক্তিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এইভাবে ক্যান্সার রোগীদের আয়ু বৃদ্ধি করে মাশরুম উপকার করে। এরপর বলি যে সব মাশরুম কি আপনার জন্য ভালো? মাশরুম হলো ছত্রাক থেকে উৎপন্ন খাবার। সব মাশরুম কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো? মাশরুমকে টোডস্টুলও বলা হয়। এই এক ধরনের ছত্রাক যা মাটির ওপরে বা মাটিতে বা এমনকি খাবারেও জন্মে। অনেক প্রজাতির মাশরুম পাওয়া যায়, কিন্তু সব মাশরুম আপনার জন্য ভালো নয় এবং সব মাশরুম আমাদের উপকার করে না। সাধারণত পাওয়া যায় এক প্রজাতির মাশরুম, ম্যাজিক মাশরুম নামেও পরিচিত। ম্যাজিক মাশরুম খাওয়া একজন ব্যক্তি বিভ্রম, মানসিক বিভ্রান্তি, ক্লান্তি বা অন্যান্য অস্বাভাবিক লক্ষণগুলি অনুভব করতে পারে। এই মাশরুমগুলিতে শক্তিশালী
সাইকোট্রপিক পদার্থ রয়েছে, যা এমনকি অল্প পরিমাণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ম্যাজিক মাশরুম এমনকি খিঁচুনি বা খিঁচুনি সৃষ্টি করতে পারে, যা একটি ভালো প্রজাতির মাশরুম এর সমস্ত সুবিধার ক্ষেত্রে সাংঘাতিক। হোয়াইট বোতাম মাশরুম মানবদেহের জন্য তাদের বিশাল উপকারিতাগুলির কারণে বিশ্বব্যাপী মাশরুমের সর্বাধিক খাওয়া প্রজাতি। এর মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলি মাশরুমের স্বাস্থ্য সুবিধা প্রদানের জন্য দায়ী। তাই আপনি মার্কেট থেকে নিশ্চিন্ত হয়ে আপনি এই মাশরুমই কিনবেন। তবে যেখানে সেখানে গজানো নয়, অর্গানিক বা নিজে চাষ করা মাশরুম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। অনেকেই জানেন না কীভাবে মাশরুম খেতে হবে, কীভাবে চাষ করা হয়, আবার মাশরুম বিষাক্ত কিনা সেটি নিয়েও সংশয় থাকে অনেকে। মাশরুমে লো ক্যালোরি থাকায় যারা ওজন কমাতে চান তারা খাদ্য তালিকায় রাখতে পারেন। পেশি বাড়াতে যার বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার খোঁজেন তাদের জন্য মাশরুম প্রোটিনের সেরা উৎস হতে পারে। মাশরুমে পেনিসিলিন থাকে, তো যা একরকম অ্যান্টিবায়োটিক, যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। শুধু তাই নয়, মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। মাশরুম হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে। অ্যানিমিয়া দূর করতে ভূমিকা রাখে মাশরুম। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাশরুম খাদ্য তালিকায় রাখলে বেশ উপকারে আসে। এরপর বলি কিভাবে খাবেন। স্যালাড হিসেবে মাশরুম বেশ জনপ্রিয়। এছাড়া মাশরুম স্যুপ, ক্রিম মাশরুম স্যুপ অত্যন্ত জনপ্রিয়। সবজির সঙ্গে মাশরুম দিয়ে বিভিন্ন রেসিপি করে খাওয়া যেতে পারে। নুডলসের সঙ্গে মাশরুম মিশিয়ে খেতে পারেন, ফ্রাই করেও খেতে পারেন। মাশরুমের পাউডার তৈরি করে নেওয়া যায়। স্যুপে আস্ত মাশরুম ব্যবহার না করে পাউডার আকারে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে এর পাশাপাশি মাশরুমের সম্বন্ধে কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। কখনোই কাঁচা বা অল্প সেদ্ধ করে মাশরুম খাওয়া উচিত নয়। এতে অ্যালার্জিক রিয়াকশন বা হজমের সমস্যা বেড়ে যেতে পারে। মাশরুম বিষাক্ত কিনা সেটি নিশ্চিন্ত হয়ে খেতে হবে। যাদের অ্যালার্জির সমস্যা আছে, বিশেষ করে মাশরুম খাওয়ার কারণে যাদের অ্যালার্জির সমস্যা হয়, তাদের মাশরুম না খাওয়াই ভালো। মাশরুম যেহেতু ছত্রাকজনিত প্রোটিন, তাই কিডনি রোগীরা এটি খাবেন না। যাদের হজমের সমস্যা হয়, পেটে নানা রকম সমস্যা থাকে, বারবার ডায়রিয়া হয়, তাদের মাশরুম খাওয়া বন্ধ রাখতে হবে। তাই এই মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই মাশরুম রাখা উচিত। তবে আবর্জনায় উৎপন্ন মাশরুম না খেয়ে শুধু চাষ করা মাশরুম খেতে হবে। কাঁচা বা শুকনো মাশরুম 15 থেকে 20 মিনিট ফোটানো গরম জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে ওই জল ফেলে দিতে হয়। মাশরুম ফ্রাই করে বা সবজির মতো রান্না করেও খাওয়া যায়। এছাড়া তরকারি বা মাছ মাংসের মধ্যে দিয়েও রান্না করে খাওয়া হয়। তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।